তাহলে একজন মানুষের সাথে মূলত তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সে জন্মগ্রহণ করে তখন, যখন সে বিবাহ করে তখন, আর যখন সে মারা যায় তখন। কিন্তু কি আশ্চর্যের বিষয়, জন্ম, বিবাহ এবং মৃত্যু এই তিনটার সাথেই এখন বর্তমান সময়ে আমাদের এই কালচারাল ফ্যাসিবাদ বা সাংস্কৃতিক আগ্রাসন ঢুকে গেছে। কিভাবে? যখন জন্মদিবস পালন করা হচ্ছে, এই জন্মদিবস কি কোনো ইসলামী সংস্কৃতি? এটা কিন্তু অমুসলিমদের সংস্কৃতি, এটা কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। এমনকি জন্মদিনে কেক কাটা, এরপরে দাঁড়িয়ে নীরবতা পালন করা, এগুলো কি ইসলামের সংস্কৃতি? এগুলো কিন্তু ইসলামী সংস্কৃতি নয়। এমনকি যদি বলি বিবাহ বার্ষিকী, এখন বিবাহের মধ্যে যেটা কি হয়, আজকে ভারতীয় যে আগ্রাসন বিবাহের মধ্যে ঢুকে গেছে। ভারতীয় যত রীতিনীতি আছে, শুধু আমাদের দেখা যায় যে ইজাব এবং কবুল বা খুতবা পাঠটা বাদ দিলে দেখা যায় বিবাহের পুরোটাই যে ওই ভারতীয় সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে। এজন্যই দেখা যাচ্ছে যে বিবাহের মধ্যেও এই বিবাহ বার্ষিকী বা বিবাহ প্রতিষ্ঠা বার্ষিকী ইত্যাদি নাম দিয়ে, ম্যারেজ অ্যানিভার্সারি ইত্যাদি নাম দিয়ে কিন্তু আজকে আমাদের মধ্যেই কালচারটা ঢুকে যাচ্ছে। যার ফলে আজকে মুসলমান হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সতর্কবার্তা দিলেন, তিনি যে বললেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। যে মৃত্যু দিবস পালন করা, 31st নাইট পালন করা, ভ্যালেন্টাইন ডে পালন করা, এছাড়া আমাদের জাতীয় যে দিবসগুলো আছে, এই দিবসগুলো পালন করা কি আসলে ইসলাম আমাদেরকে শিখিয়েছে, নাকি প্রচলিত এই কালচারটা আমাদেরকে শিখিয়েছে?